আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদের মোনাভার্স লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আজকে সুসংবাদ হলো আমাদের ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আলহামদুলিল্লাহ, ক্রোয়েশিয়াতে আমরা গত সপ্তাহে যে 4 জনের ফাইল সাবমিট করছি, আলহামদুলিল্লাহ তাদের ডান হয়ে গেছে সাবমিশন। সো ইনশাল্লাহ এই সপ্তাহে আমরা আরও মোটামুটি 10টা ফাইলের মতো সাবমিট করার জন্য প্রিপারেশন নিছি। ইনশাল্লাহ সাবমিট করে দেবো আর ফাইলগুলো গুছাচ্ছি। আপনারা ক্রোয়েশিয়া এবং রোমানিয়া, আজকে আমাদের দুইটা আপডেট নিউজ দিব। সেটা হলো রোমানিয়াতে যারা সেকেন্ড স্লট আমাদের ফাইল সাবমিট করা হয়েছে, আলহামদুলিল্লাহ গতকালকে তাদের ফিজিক্যাল সাবমিশন স্লিপ চলে আসছে। যাদের সাবমিশন স্লিপ চলে আসছে তাদের ভিডিওতে সবাইকে শুরুতে জানাচ্ছি কংগ্রেচুলেশন। যাদের আসছে ফাইল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি। রোমানিয়ার 16 নম্বর ফাইল, রোমানিয়ার 16 নম্বর ফাইল, রোমানিয়ার 17, রোমানিয়া 18, রোমানিয়ার 19, রোমানিয়ার 20, রোমানিয়ার 21, রোমানিয়ার 22, রোমানিয়ার 23, রোমানিয়ার 24, রোমানিয়ার 25, রোমানিয়ার 26, রোমানিয়ার 27 নম্বর ফাইল, রোমানিয়ার 28 নম্বর, রোমানিয়ার 29 নম্বর, রোমানিয়ার 30, রোমানিয়ার 31, রোমানিয়ার 32 নম্বর। কংগ্রেচুলেশন আপনারা সবাইকে যে সেকেন্ড স্লট আমাদের 17 জনের ফিজিক্যাল সাবমিশন স্লিপ চলে আসছে রোমানিয়ার। আপনারা অবশ্যই, আমি ফেসবুকে দিয়ে দিছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, আপনারা সংগ্রহ করেন। সেই সাথে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং আপডেট দেবো ইনশাল্লাহ। 2025 সাল ইউরোপের বাজার কীরকম হতে যাচ্ছে এবং ইউরোপে যাওয়াটা কি ভালো হবে কি না, বা কীরকম সময় লাগতে পারে ক্রোয়েশিয়া অথবা রোমানিয়া যদি আপনি যান সেনজেনে, কীরকম সময় লাগবে সেই বিষয়ে আপনাদের বিস্তারিত একটু আলোচনা করব। ভিডিওটা যদি একটু বড় হয়, মনোযোগ দিয়ে শুনেন, সেটা আপনার জন্য কাজে আসবে। যারা ফাইল আছে বা যারা যে কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিচ্ছেন বা যারা নতুন করে যাওয়ার স্বপ্ন দেখতেছে, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সর্বপ্রথম বলি রোমানিয়া ওয়ার্ক পারমিট আসতে এখন 3.5 মাস থেকে 4 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসতেছে। সাবমিশন করলে ওয়ার্ক পারমিট যদি প্রপারভাবে সাবমিশন করতে পারেন, ইনশাল্লাহ 3.5 থেকে 4 মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। সাবমিশন আসার পরে সে ডেট এবং টাইমিংটা লেখা থাকে কতদিন পরে ওয়ার্ক পারমিটটা পাবেন। সেটা কিন্তু অনেক আপডেট এখন বর্তমানে রোমানিয়ার কাজের ক্ষেত্রে। অবশ্যই আপনাকে অথেন্টিক কোম্পানি হতে হবে, যারা রোমানিয়ার বিষয়ে অনেক বেশি দক্ষ বা রোমানিয়া অনেক বেশি লোক পাঠাইছে, যারা প্রফেশনাল পার্সন, তাদেরকে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার ওয়ার্ক পারমিট পাবেন এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এমবাসি ফেস করলে আপনি ইনশাল্লাহ ভিসা পাবেন। ভিসার ইস্যু 90-95%, 80-85%, 90% এরকম থাকে। সেনজেন ভিসার ইস্যুটা রোমানিয়া খুবই ভালো আছে। সেই সাথে সেকেন্ড বলবো যে ক্রোয়েশিয়ার বাজার, শ্রম বাজারটা কেমন হতে পারে। আমাদের ক্রোয়েশিয়া 40 জনের ফাইলের ডিমান্ড ছিল, আলহামদুলিল্লাহ নতুন আরেকটা কোম্পানির সাথে কথাবার্তা চলতেছে, হয়তো 1-2 দিনের ভিতরে আরো 20 জনের ডিমান্ড চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সেটা হলো ফুড প্রসেসিং সেন্টারে। সো ইনশাআল্লাহ ক্রোয়েশিয়া আমরা অলরেডি 4 জন, প্রথম 4 জন অনলাইন কমপ্লিট করা হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে 10টা সেকেন্ড স্লটে আমরা 10টা ফাইল রেডি করতেছি, হয়তো 2-4 দিনের মধ্যে সাবমিট করবো। সো ইনশাআল্লাহ যারা আমাদের কাছে রোমানিয়া বা ক্রোয়েশিয়া ফাইল জমা করাতে চান, সেটা আপনারা জমা করাইতে পারবেন। এটা অপরচুনিটি আছে আমাদের কাছে, খুবই ভালো। ক্রোয়েশিয়ার বর্তমানে অনেকেই জিজ্ঞেস করেন যে বস ফাইল জমা দিলে কীরকম সময় লাগতে পারে ওয়ার্ক পারমিট আসতে, বা কতদিন সময়ের মধ্যে আমরা যেতে পারবো। সবসময় আমি বলি যে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া যদি যান, আপনি পারমিট পাইতে 3.5 মাস থেকে 4 মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। অনলাইন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এম্বাসি ফেস করতে ধরেন 6 থেকে 8 মাসের ভিতরে আপনি 8 মাসের ধরেন 6 থেকে 8 মাসের মধ্যে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। তারপর এম্বাসি আপনাকে ভিসা প্রদান করলে আপনি ম্যান পাওয়ার কমপ্লিট করে বিএমইটি কমপ্লিট করে ইনশাআল্লাহ আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছতে পারবেন। এখন ভিসার ইস্যুটা কীরকম, রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার ভিসার ইস্যুটা কীরকম, আমরা বিগত সময় আলোর থেকে যতটুকু অভিজ্ঞতার আলো থেকে বলতে পারি, ক্রোয়েশিয়ার ভিসার ইস্যু 90-95% পর্যন্ত ভিসার ইস্যু, সেম অনেকটা রোমানিয়ার মতোই। আর আরেকটা জিনিস ছিল, আগে ক্রোয়েশিয়ার এম্বাসি বাংলাদেশে না থাকার কারণে আমাদেরকে দিল্লি অথবা নেপালে গিয়ে সেটা এম্বাসি ফেস করতে হতো, মানে এম্বাসি ফেস করতে যেতে হতো, বা ওইখানে 1 মাস, 1.5 মাস, 2 মাসও থাকতে হইতো। হ্যাঁ, তো এই একটা হ্যাসেল ছিল বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ক্ষেত্রে। সো ইনশাল্লাহ সে হ্যাসেলটা এখন কেটে গেছে। এখন আর আমাদেরকে ক্রোয়েশিয়ার জন্য দিল্লিতে যাওয়ার কোনো প্রয়োজন নয় বা নেপালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইনশাল্লাহ বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট বা ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশ থেকে এখন আপনি নিতে পারবেন। সেটা হলো আপনার জন্য সবচেয়ে বড় অপরচুনিটি বা সুযোগ। সো আমি আশা করি বুঝতে পারছেন। এটা হলো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে। আর রোমানিয়ার ক্ষেত্রে আমাদের আগে ইন্ডিয়া যেতে হতো, এখন সামনে আমাদের হয়তো মার্চের পরে রোমানিয়ার ভিসার জন্য আর আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে না। আমাদের বাংলাদেশি এম্বাসি আসতেছে বা কনসুলার আসতেছে, বাংলাদেশ থেকে আমরা ফাইল সাবমিট করতে পারবো। ঠিক আছে, যেটা বুলগেরিয়া অলরেডি, বুলগেরিয়া এবং রোমানিয়া, যেটা ইনশাল্লাহ আমরা সামনে বাংলাদেশ থেকে কাজ করতে পারবো, অলরেডি বুলগেরিয়া চলে আসছে। সো রোমানিয়া খুব শীঘ্রই আমরা ডিসিশন পেয়ে যাব যে না, তারা বাংলাদেশ থেকে আমাদেরকে বই জমা দিবে বা বাংলাদেশ থেকে আমাদের কার্যক্রম শুরু করবে। সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। 3 নম্বর যে জিনিসটা হলো ইউক্রেনের বিষয়ে। আপনারা ইউক্রেনের বিষয়ে অনেকে ইন্টারেস্টিং ফিল করতেছেন যে বস ইউক্রেনে ওয়ার পারমিট আসতে কতদিন সময় লাগে। ওয়ার পারমিট আসতে সাবমিশন করার পরে 1 থেকে 1.5 মাসের মধ্যে বা সর্বোচ্চ 2 মাস, এর ভিতরে কিন্তু ইউক্রেনের ওয়ার পারমিট পাওয়া যায়। যদি সুপার এক্সপ্রেসে করেন তাহলে হয়তো 1 মাসের ভিতরে আপনি ওয়ার পারমিট পাবেন। ইউক্রেনের ওয়ার পারমিট ওয়ার পারমিট পাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে কিন্তু বা 10 দিনের ভিতরে আপনি ডেট পেয়ে যাবেন এম্বাসিতে জমা করার জন্য, বিএফএস আপনি জমা করাইতে পারবেন। সো সেটা ইউক্রেনের ক্ষেত্রে। সো অনেকে বলেন যে বস ইউক্রেনে কি ম্যান পাওয়ার দিবে, যুদ্ধ বিধ্বস্ত দেশ, ম্যান পাওয়ার দিবে কিনা। সামনে হয়তো তারা যুদ্ধ
যেহেতু শেষ পর্যায়ে বা যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, সামনে হয়তো আপনাদেরকে ম্যাম পর বাংলাদেশ থেকে যেহেতু ইউক্রেনের শ্রমবাজারটা উন্মুক্ত হচ্ছে বা বাংলাদেশ থেকে যাবে, যেমন আমার মতো যারা আরএল মালিক অনেকেই কাজ শুরু করতেছে। বিগিনিংয়ে করার কারণটা হলো শুরুর দিকে যদি কাজ করেন তাহলে সাকসেসটা ভালো থাকে, ভিসার ইস্যুটা ভালো থাকে, 100%-এর মধ্যে 100%ই বলা যায়। পরে দেখা যায় অনেক ঝাইঝামেলা থাকে ইত্যাদি ইত্যাদি, ফাইল রিফিউজ করে, যেটা আমাদের অভিজ্ঞতার আলো থেকে রোমানিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, ক্রোয়েশিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, ফার্স্ট টাইম দিক থেকে ভালো ভিসার ইস্যু থাকে, পরে আস্তে আস্তে ভিসার ইস্যুটা কমে যায়। তার জন্য ইউক্রেনের মার্কেটটাও আমাদের বাংলাদেশের জন্য ভালো। 4 নাম্বার বললো রাশিয়া। রাশিয়া যদি যান, হ্যাঁ, যদি বাংলা অথেন্টিক লাইসেন্স মানে কোম্পানি থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন বা সঠিক লোক দিয়ে সেটা আপনি প্রসেস করতে পারেন, রাশিয়ার বিষয় রিফিউজ হয় না বা রিসিউ 100-100ই বলা যায়, ঠিক আছে। তারপর হলো মলদোভা আমাদের, হ্যাঁ, মলদোভা বাংলাদেশিদের সামনে ভালো ভিসা হবে, এটা আপনারা জানেন। মলদোভা এবং নর্থ মেসিডোনিয়া ভিসা হবে, কারণ তারা লোকের চাহিদাপত্র বা যেটা ডিমান্ড, আরও তারা 2025-এর নতুন কোটাটাতে ভালো ভিসা হবে, যেমন 25,000 লোকের চাহিদা আছে। তো ইনশাল্লাহ এর মধ্যে আপনারা আমাদের বাংলাদেশিরও যেতে পারবে মলদোভা এবং ইয়েতে, নর্থ মেসিডোনিয়াতে। 5ম নম্বরে যেটা বলবো আমি, সেটা বলবো বসনিয়া। বসনিয়া বাংলাদেশের জন্য একটা নতুন শ্রম বাজার, অনেকটা উন্মুক্ত হচ্ছে ইনশাল্লাহ। আমি বসনিয়াতে আমি নিজেও অনেকগুলো ফাইল সাবমিট করছি, সার্বিয়ার অনেকগুলো ক্লায়েন্টের ফাইল আমি বসনিয়াতে দিয়েছি, 96-97টা ফাইল আমি অলরেডি সাবমিট করে দিচ্ছি বসনিয়াতে। সো ইনশাল্লাহ বসনিয়াতে ভালো কাজ উঠবে সামনে, খুব রিসেন্টলি আমরা দেখতে পারবো। অলরেডি আমি বসনিয়ার ওয়ার্ক পারমিটও পাইছি, অনলাইনও পাইছি। সো ইনশাল্লাহ হয়তো এম্বাসিতে সাবমিট করার পরে দেখি যে কতদিনের মধ্যে তারা ভিসাগুলো দিয়ে দেয়। হয়তো এখন অ্যাভারেজ যদি ধরেন বসনিয়া যদি যান 3 থেকে 4 মাসে, আপনি অ্যাভারেজ প্রসেসিং টাইমটা 3 থেকে 4 মাসের মধ্যে আপনার কাজটা হবে। সো আমি আশা করি বেশি কেন বিস্তারিত বলার উদ্দেশ্য, আপনারা যারা আমার প্রতিনিয়ত ফোন করতেছেন, মেসেজ দিচ্ছেন, তার জন্য একটু খোলামেলা আলোচনা করে দিলাম, বিস্তারিত বলে দিলাম, যাতে করে আপনার ডিসিশন নিতে সুবিধা হয়। আপনি কোন দেশে যাবেন, আপনি সেনজেনে যাবেন না নন সেনজেনে, সেটা আগে সিলেক্ট করেন যে আপনি যাবেন কোথায়, ঠিক আছে। 6ষ্ঠ নম্বরে বলবো তুর্কিয়া। তুর্কিয়া আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যান, তুর্কিতে ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমিট দুইটাই কনভার্ট হয়ে যায়। ট্যুরিস্টে যায় অনেক সময়, ট্যুরিস্ট টু ওয়ার্ক মানে ভিজিট টু ওয়ার্কও করা যায়, আর ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারলে ভালো। তুর্কিও কিন্তু শ্রমবাজারে বাংলাদেশিরা অলরেডি মনে হয় আমাদের বাংলাদেশ থেকে 500 থেকে 600 লোক তুর্কিতে ফ্লাইট করছে, আরও লোক ফ্লাইট করবে, কারণ তুর্কির কাজটা কিন্তু চলো। তুর্কি আমরা ট্যুরিস্টে করতেছি, তুর্কির থেকে আপনার অপরচুনিটি অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ থাকে, যেমন বিশেষ করে গ্রিসে যাওয়ার যা, তুর্কিতে অনেক সহজে গ্রিসে যাওয়া যায়। তো সেই সুযোগটুকু যদি আপনারা নিতে চান সেটা নিতে পারেন। সো আমার বলার উদ্দেশ্য হলো 2025 ইউরোপের জন্য আপনার একটা গোল্ড চান্স। যেমন 2021-22 ইউরোপের শ্রমবাজার 23, ইউরোপের বাজারে 21-22-23 মানে করোনার পরবর্তী সময় এই সুযোগটুকু বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ লোক ইউরোপের শ্রমবাজারে ঢুকতে পারছে, কারণ তখন ইজিলি ভিসা দিছে। তার মধ্যে অন্যতম ছিল রোমানিয়া, অনেক সহজে ভিসা দিছিল, ঠিক আছে। তো এই সুযোগটুকু আমরা অনেকেই গ্রহণ করছি, অনেকেই নিছি আলহামদুলিল্লাহ। 2024 সালটা আমাদের জন্য অনেক হতাশার একটা বছর ছিল, সব কিছু মিলে, রাষ্ট্রীয় এই সমস্যা সেই সমস্যা সব কিছু মিলে ভালো কিছু হয় নাই। 2025-এ আমরা কাজের অভিজ্ঞতার আলো থেকে বলতেছি, আমার কাজের ধারাবাহিকতা থেকে বলতেছি, ইনশাল্লাহ 2025-এ আমাদের ভালো কিছু হবে এবং ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। মানে আমরা সফল মানেই আপনারা সফল। আমার ক্লায়েন্টদেরকে আমি বোঝাইতে চাচ্ছি, যারা আমার সাথে আছেন, আমাদের ভিডিও দেখেন, ভিউয়ার্স আছেন, সবাইকে বলবো যদি ভালো এজেন্সির কাছে দেন, অথেন্টিক এজেন্সির কাছে যদি আপনি ফাইলটা থাকে, ধৈর্য ধারণ করেন, আপনি সফল হয়ে যেতে পারবেন। কারণ এখন কাজ উঠতেছে, যখন কাজ উঠে তখন নিজের কাছেও ভালো লাগে। যেমন আমাদের রোমানিয়ার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 32টা ফাইল সাবমিট হয়ে গেছে 2025-এর কোটায়। ইউক্রেনের ইনশাল্লাহ সামনের সপ্তাহ হয়তো আগামী সপ্তাহে ইউক্রেনের পারমিটও পাবো। এখন 28টা পারমিট রেডি হয়ে গেছে, 28টা পারমিট পাবো। এর আগে 4টা পারমিট পাইছি, এম্বাসিতে জমা করাবো ইনশাল্লাহ ফাইলগুলো। সো আপনারা ধৈর্য হারা হয়েন না, হতাশা ভুগবেন না, ইনশাল্লাহ সফলতা আপনার জীবনে আসবেই। সফলতা মানুষের জীবনে আসি ধৈর্যের পরে। আমি নিজেও অনেকটা ডিপ্রেশন আছি, আপনার জন্য অনেক আমি ক্ষতিগ্রস্তর মধ্যে 2024 সালে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরে ভেঙে পড়ি না, ইনশাল্লাহ কাজ চলতেছে। আর যারা একবারই ফাইল ক্যান্সেল করছেন, আমার কাছে ফাইল ক্যান্সেল, বিশেষ করে আমার কোম্পানির কাছে ফাইল জমা দিয়েছে, ক্যান্সেল করছেন, আপনার টাকা পয়সা নিয়ে টেনশন কিছু নেই, আমি কিন্তু অলরেডি রিফান্ড শুরু করছি অল্প অল্প করে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ডাকাবো আপনাদেরকে। যারা যারা পাওনাদার আছেন আসেন, আপনার ফাইলটা ক্যান্সেল করছেন, এলেন আপনার পাসপোর্ট, আপনার টাকা নিয়ে যান। আর পাসপোর্ট নিয়ে গেলে তো টাকা নিয়ে যাবেন, সমস্যা নেই। সো কাজ করতেছি, আর যারা আছেন তাদের জন্য ভালো কিছু আনতেছি, দোয়া করেন। সামনে আমরা সফলতার দ্বার প্রান্তে, রাশিয়া স্পেশালি, রাশিয়া তো আমি বললামই, রাশিয়ার খুব শীঘ্রই আমরা অনেকগুলো ট্যালেক্স পাবো, এখানে 64টার মতো আছে পাচ্ছি। রাশিয়ার ভিসা 100-100 এখন পর্যন্ত আমাদের ইস্যু আছে। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমাদের লোক আরও রাশিয়ান এম্বাসিতে দাঁড়াবেন, সেটা ভিসার সফলতা। আমি সবসময় বলি যে আমরা সাইদুর রহমান নিয়ে সবসময় কথাই না, কাজে বিশ্বাসী, কাজ করে প্রমাণ করে দেবো আপনার জন্য আমরা কতটুকু করছি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।